আসসালামু আলাইকুম। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে সম্পন্ন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ পুলিশ। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আবেদন শুরু হবে 1 অক্টোবর 2024 তারিখে এবং শেষ হবে 15 অক্টোবর 2024-এ। যারা আগ্রহী আছেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। বিস্তারিত বলবো। জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রার্থীর যোগ্যতা, বয়সসীমা 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীর জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা, এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.50 বা সমমান। জাতীয়তা বাংলাদেশী নাগরিক। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ, উচ্চতা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মেধা কোটার ক্ষেত্রে, মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় 5 ফুট 4 ইঞ্চি এবং অন্যান্য কোটায় 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষের ক্ষেত্রে 31 ইঞ্চি বাই 33 ইঞ্চি এবং কোটাধারীদের ক্ষেত্রে 30 ইঞ্চি বাই 31 ইঞ্চি। মহিলাদের জন্য প্রযোজ্য নয়। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বয়স ও উচ্চতা সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় একই। দৃষ্টিশক্তি দুজনের ক্ষেত্রেই 6/6। অনলাইনে আবেদন নিয়মাবলী। আবেদন করতে হলে police.teletalk.com.br এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। আবেদনের সময় 1 অক্টোবর 2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে 15 অক্টোবর 2024 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে ফর্মে পূরণে 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 40 টাকা বাবদ সার্ভিস চার্জ জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় ধাপে যে SMS প্রেরণ, সেই SMSটি প্রেরণ করতে হবে। তার 40 টাকা সিমে নিয়ে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে 40 টাকা অর্থাৎ 50 টাকা লোড দেবেন। দিয়ে যে পদ্ধতি আছে পদ্ধতি অনুযায়ী পেমেন্ট করতে পারবেন। নির্বাচন পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীর মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS-এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। SMS-এ প্রেরিত ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে police.teletalk.com.br ওয়েবসাইটে প্রবেশ করত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্টে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে নিম্নলিখিত ধাপ অনুসরণ করতে পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। 120 টাকা হবে না, 130 টাকা সিমে রাখবেন।
মনস্তাত্ত্বিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের 15 নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃতির শূন্যপদের কোটায় অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি মেধা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন, এরপরে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা। তাছাড়াও যে পুলিশ ভেরিফিকেশন রয়েছে এটা সন্তোষজনক হতে হবে, তাছাড়া হবে না। তার পরবর্তী ধাপে রয়েছে চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত যাচাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনীয় সনদসমূহ অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর এর নিকটত স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে অনুমতিপত্র, এগুলো নিয়ে আসতে হবে। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালের যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা: ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি: সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীগণকে 2015 সালের জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেড 9,000 থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা বা ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপন আনতে জেলা ইউনিট যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশকাল ঘোষণার তারিখ হতে 2 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে। সাধারণ নির্দেশনাবলী: কর্তৃপক্ষের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা বা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালীন কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুতি, চাকরি হতে বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষার সময়সূচি: জেলার নাম: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। 25, 26 ও 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 8 ঘটিকায় লিখিত পরীক্ষা, 12 নভেম্বর 2024 10 ঘটিকায় মৌখিক পরীক্ষা, 19 নভেম্বর 2024 10 ঘটিকায়। সাতক্ষীরা জেলা: নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী। 29, 30 ও 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায় লিখিত পরীক্ষা, 17 নভেম্বর। মনস্তাত্ত্বিক পরীক্ষা 24 নভেম্বর। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। 1, 2 ও 3 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়, সকাল 8 ঘটিকায়। 22 নভেম্বর লিখিত পরীক্ষায় সকাল 10 ঘটিকায়। মৌখিক পরীক্ষা 29 নভেম্বর সকাল 10 ঘটিকায়। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহীর ঠাকুরগাঁও, নীলফামারী
মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল জেলা 4, 5 ও 6 নভেম্বর সকাল 8 ঘটিকায় ফিজিক্যাল টেস্ট পরীক্ষা, 27 নভেম্বর লিখিত পরীক্ষা এবং 4 ডিসেম্বর সকাল 10 ঘটিকায় মৌখিক পরীক্ষা। বন্ধুরা, এখানে যার যার জেলা আছে সেই জেলা পর্যায়ে মাঠ হবে, অর্থাৎ যার যে জেলা সেই জেলাতেই মাঠ হবে। এর জন্য সবাই মনস্থির করে চাকরি আবেদন করবেন এবং যথাসময়ে মাঠে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস যদি আমাদের কাছে দেন তাহলে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দিব।